আপনারা দেখছেন এমস নিউজ, আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আজ কার্তিক পুজো, জেলা জুড়ে প্রস্তুতি দেব সেনাপতি আরাধনায়। প্রস্তুতি ঐতিহ্যবাহী মনমোহন সার কার্তিক মন্দিরেও। কুমারগঞ্জ স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজের দাবি, রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের। উত্তরবঙ্গ জুড়ে ব্যাহত রেল পরিষেবা। চাঁচলের প্রকাশ্য জনসভা কংগ্রেসের, প্রধান বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তীব্র সমালোচনা দলত্যাগীদের। এবং গাজলে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত স্কুলে উদযাপিত শিশু দিবস। সাইকেল বিতরণ করা হলো দুস্থ 35 জন ছাত্রছাত্রীকে। আসছি বিস্তারিত খবরে। আজ কার্তিক পুজো, রাজ্য জুড়ে সাড়ম্বরে আরাধনা করা হবে দেব সেনাপতির। মালদা শহরে ফুলবাড়িতেও আজ রাতে সম্পন্ন হবে সাহা পরিবারের ঐতিহ্যবাহী বুড়ো কার্তিক পুজো। জোর কদমে চলছে তার প্রস্তুতি। আজ কার্তিক সংক্রান্তি। প্রতি বছরের এই বিশেষ দিনে পুজো করা হয় দেব সেনাপতি কার্তিকের। আজ সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে পুজো। জেলা জুড়ে চলছে তার প্রস্তুতি। প্রায় 300 বছরের প্রথা মেনে এবছরও মালদা শহরের ফুলবাড়িতে পুজো হবে বুড়ো কার্তিকের। তৎকালীন জমিদার মনমোহন সাহা পুত্রলাভের আশায় এই পুজোর সূচনা করেছিলেন। বর্তমান প্রজন্মের পুরুষেরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন আজও। এখানে কার্তিকের সাথে পুজো করা হয়ে থাকে আরও একাধিক দেবদেবীর। রয়েছে পারিবারিক মন্দির, সেই মন্দিরে পূজিত হন সকলে। আজ রাতে পুজোর আগে সকাল থেকে শুরু হয়েছে ব্যস্ততা। কয়েকদিন আগে থেকেই মন্দির রং করা হয়েছে, সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। পুজো উপলক্ষে বসে জমজমাট মেলাও। ইতিমধ্যেই সেই মেলায় সামিল হতে বহু ব্যবসায়ী হাজির হয়েছেন নিজেদের পসরা নিয়ে। তিস্তা তোরসা এবং হাটে বাজারে এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আজ ভোর থেকেও রতুয়া কুমারগঞ্জে রেল অবরোধ করে বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষ। প্রায় কয়েক ঘন্টা ধরে চলে এই অবরোধ কর্মসূচি। পরে রতুয়া থানার বিডিও, পুলিশ কর্মী এবং পুকুরিয়া ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। রেল অবরোধের জেরে কার্যত ব্যাহত রেল পরিষেবা। বিভিন্ন উত্তরবঙ্গের একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার এবং লোকাল একাধিক ট্রেন। ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। মালদা জেলার কুমারগঞ্জ স্টেশনের মাধ্যমে প্রতিদিন যাতায়াত করেন প্রায় 1000-এর উপর যাত্রী। দূরপাল্লার কোনো ট্রেন এই স্টেশনে না দাঁড়ানোর ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। একাধিকবার এই বিষয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রশাসনের টনক নড়েনি। তাদের নজর কাড়তেই সোমবার ভোর 4টা নাগাদ কুমারগঞ্জ স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রেল লাইন অবরুদ্ধ হয়ে থাকায় বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। ঘটনার খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসেন রতুয়ার বিডিও বিশাল ভুজ সহ পুলিশ প্রশাসন ও রেল প্রশাসনের পদস্থ আধিকারিকেরা। দীর্ঘক্ষণ ধরে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা চলে। অবরোধকারীদের দাবি, রেল কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেওয়া হলে দুপুর 12টা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। কুমারগঞ্জের স্টেশন মাস্টার রবিন সোরেন বলেন, বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে এদিন সাধারণ মানুষ রেল অবরোধ করলে পরিষেবা ব্যাহত হয়। পরে অবশ্য প্রশাসনিক হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। হ্যাঁ, এটা মানে 4টা থেকে। কেন, মানে কি চাইছে এরা? এরা ডিমান্ড চাচ্ছে 3141 আপ, তিস্তা তোরসা 3142 ডাউন, তিস্তা তোরসা যেটা আছে। অবরোধকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, তিস্তা তোরসা সহ একাধিক ট্রেনের স্টপেজের দাবিতে একাধিকবার দাবিপত্র দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষকে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বহুবার, কিন্তু সেই প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ার কারণেই বাধ্য হয়ে রেল অবরোধে সামিল হয়েছেন তারা। সেপ্টেম্বরের 2013 থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা 5বার অ্যাপ্লিকেশন করেছি। 5বার অ্যাপ্লিকেশন করার আমরা যে চতুর্থ অ্যাপ্লিকেশনটি করি, তখন আমাদের এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়, স্ট্রাইকও হয়েছে এর আগেও, এবং সেখানে আমাদেরকে বলা হয় যে একটি গাড়ি 10 দিনের মধ্যে স্টপেজ দেওয়া হবে এবং বাকি যে দুটি ট্রেনের আমাদের দাবি রয়েছে, তিস্তা তোরসা এবং হাটেবাজার ট্রেন স্টপেজ, এটি 2 মাসের মধ্যে আমাদেরকে একটি পজিটিভ কোনো রেজাল্ট জানা হবে যে স্টপেজটা কখন দেওয়া হবে। কিন্তু আজও পর্যন্ত 2 মাস কেটে গেছে, তাদের প্রতিশ্রুতির কোনো কথা তারা রাখেননি। আমরা বাধ্য হয়ে তাই এখানে স্টপেজের দাবিতে পুনরায় স্ট্রাইক করার জন্য সামিল হয়েছি। কি স্ট্রাইক? আমরা রেল স্ট্রাইক করার জন্য সামিল হয়েছি। কুমারগঞ্জে রেল অবরোধের জেরে আজ মালদা টাউন স্টেশনে আটকে পড়ে যাত্রীবাহী 5টি ট্রেন। স্টেশনে উপযুক্ত পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। যদিও স্টেশন মাস্টার এই সমস্যার কথা মানতে রাজি হননি। তার দাবি, পানীয় জল সহ সমস্ত পরিষেবা এদিন স্বাভাবিক ছিল মালদা টাউন স্টেশনে।
তিস্তা তোরসা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে কুমারগঞ্জে অবরোধের জেরে সোমবার ভেঙে পড়ে উত্তরবঙ্গের রেল পরিষেবা। মালদা জেলার বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী ট্রেন, ফলে চূড়ান্ত নাজেহাল হতে হয় সাধারণ যাত্রীদের। মালদা টাউন স্টেশনে এদিন 5টি ট্রেন আটকে পড়ে। এর মধ্যে ছিল হাটেবাজার এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, গরিবরথ এক্সপ্রেস, ডেমু প্যাসেঞ্জার এবং কাটিহার প্যাসেঞ্জার। স্টেশনে প্রায় কয়েক হাজার যাত্রী আটকে থাকেন কয়েক ঘন্টা ধরে। অবরোধ চলাকালীন মালদা টাউন স্টেশনের পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, এদিন স্টেশনে রেলে পানীয় জল পৌঁছয়নি। এছাড়াও রেলের কামরার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না করায় অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়, ফলে ক্ষোভের মুখে পড়তে হয় রেল কর্তৃপক্ষকে। उधर कितना गंदा है उधर पे कोई पूछ रहा है यहाँ पानी बोलते हैं आप पानी देता है क्या देता है क्या है 4 बजे 6 घंटा हो गया ट्रेन रुका हुआ कोई व्यवस्था है यहाँ पे कोई व्यवस्था नहीं है ना प्रशासन ना तो रेलवे विभाग का। अब पब्लिक को कहीं और जाना है, किसी का ट्रेन आगे का छूट रहा है, किसी का पीछे का जाना है, तो जाएगा कैसे आप बताइए। ना खाना तो छोड़िए, खाना अपना खा लेंगे, लेकिन यहाँ बदबू मारेगा, बीमारी फैलेगा, उसका जवाब कौन देगा बताइए आप। रेल की तरफ से कोई व्यवस्था नहीं रेल की तरफ से। आप सोच रहे हैं रेल अनाउंसमेंट में तो रेलवे में बोलता है हिंदी में, बांग्ला में, अंग्रेजी में, यहाँ तो बंगले में बोल रहे हैं, यहाँ सालाना तो हिंदी बोल रहा है ना इंग्लिश बोल रहा है। आप बताइए अब क्या सोचेगा पब्लिक, क्या समझेगा। रेल अच्छे काम नहीं किया, अच्छा कोई काम अच्छा नहीं किया रेलवे। अभी क्या कर रहा है, 6 घंटा हो गया रुका हुआ ट्रेन का यहाँ पर है, 6 घंटा हो गया, 6 घंटे में आदमी कहाँ जाएगा। মালদা টাউন স্টেশনের স্টেশন মাস্টার জানান, অবরোধের জেরে এদিন স্টেশনে 5টি ট্রেন আটকে পড়ে। তবে যাত্রীরা পানীয় জল অন্যান্য পরিষেবার অভাবের যে অভিযোগ তুলেছেন তা মানতে চাননি তিনি। ये ट्रेन अवरोधটা হচ্ছে কুমারগঞ্জ স্টেশনে, ওখানে তিস্তা আর সারা হাটে বাজারে স্টপেজ চাচ্ছে ওখানকার পাবলিক, যার জন্য ভোর 4টা থেকে স্ট্রাইক করেছেন, লাইনে সব বসে আছেন, গাড়িটা চলাচল বন্ধ করে দিয়েছেন, যার জন্য মালদাতে হাটে বাজার, পদাদি, গরিবরথ দাঁড়িয়ে আছে, মেল এক্সপ্রেস প্যাসেঞ্জারের মধ্যে কাঠিয়ার প্যাসেঞ্জার আর ডিএমু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। 4টা ট্রেন দাঁড়িয়ে আছে, হ্যাঁ 5টা ট্রেন, 5টা ট্রেন দাঁড়িয়ে আছে। মানে কি এখন মানে কি ব্যবস্থা মানে কি করছেন? ওখানে গিয়েছেন, রেলওয়ে অথরিটি পৌঁছেছেন এবং পুলিশ এসে গিয়েছেন, ওনারা আলোচনা করছেন। আমার মনে হয়েছে কিছুদিনের মধ্যে ইয়ে হয়ে যাবে, স্ট্রাইকটা উঠে যেতে পারে, যা খবর পেয়েছি বললো 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। নেগোসিয়েশন চলছে। স্যার এইখানে তো মানে অনেক জাতির অভিযোগ করছে এখানে পানীয় জলের ঠিক মানে ব্যবস্থা দিচ্ছে না, পানি অনেকদিন আটকে আছে। জল দেওয়া হচ্ছে, ভোর 4টা থেকে গাড়ি প্রত্যেকটা কোচে জল দেওয়া হচ্ছে, তো জল দেওয়া শেষ হচ্ছে তো আবার দিচ্ছে। এমস নিউজ এখন নিয়ে একটি বিরতির পর। কালিয়াচকে চৌরি আনন্দপুরে ধৃত বেআইনি জানোয়ার পাচারকারী, উদ্ধার 2 লক্ষ টাকা জানোয়ার। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে। রতুয়া এবং চাঁচলে 2টি জনসভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার বিকালে এই 2টি সভাতেই দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের সভামঞ্চ থেকে তিনি দল ত্যাগী কংগ্রেস জনপ্রতিনিধিদের তীব্র ভাষায় আক্রমণ করেন। কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে যে সমস্ত জনপ্রতিনিধিরা শাসক দলের কাছে নিজেদের বিকিয়ে দিচ্ছেন তারা বাজারের সবজির মতো, দলত্যাগী জনপ্রতিনিধিদের এমন ভাষাতে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার তিনি একদিনের মালদা সফরে আসেন। মালদা জেলা কংগ্রেসের সদর দপ্তর হায়াত ভবনে বৈঠক করার পরেই তিনি চলে যান চাঁচল মহকুমায়। সেখানে রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর এবং চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়ায় 2টি জনসভা করেন অধীরবাবু। অধীর চৌধুরী ছাড়াও সাংসদ মৌসুম ব্যানার্জি নূর, বিধায়ক আসিফ মেহবুব, মালদা জেলা পরিষদের সদস্য মোস্তাক আলম সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন। দলের কর্মী সমর্থকেরা বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন এই সমাবেশে। প্রদেশ সভাপতিকে অভ্যর্থনা জানানো হয় দলের পক্ষ থেকে। পরে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী রতুয়া পঞ্চায়েত সমিতির সদস্যদের তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি। কিন্তু দুর্ভাগ্য যে সেই পঞ্চায়েত সমিতি আমরা ধরে রাখতে পারিনি।
আমাদেরই মধ্যে কংগ্রেস দলের টিকিট নিয়ে জেতা জনপ্রতিনিধিরা বাজারের আলু পটলের মতন নিজেদের বিক্রি করে দেয়, নিজেদের সম্মান বেচে দেয়, নিজেদের মর্যাদা বেচে দেয় এবং নিজেদেরকে বাজারের পণ্য হিসাবে তারা চিহ্নিত করে। আমার বক্তব্য একটাই, কংগ্রেসকে ভালো নাও লাগতে পারে, কংগ্রেস একথা বলেনি যে ভারতবর্ষের সব মানুষ তোমাদের কংগ্রেস করতেই হবে। তাই কংগ্রেসকে ভালো না লাগলে কংগ্রেস পার্টি ছেড়ে যাওয়ার অধিকার অবশ্যই আছে। চৌরি অনন্তপুর বিওপি থেকে গ্রেপ্তার জালনোট পাচারকারী। আজ সকালে বিএসএফ এর 125 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় 2 লক্ষ টাকার ভারতীয় জালনোট। মালদা অব্যাহত জালনোটের রমরমা কারবার। আজ সকালে বিএসএফ এর হাতে ফের ধরা পড়ল এক জালনোট পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2 লক্ষ টাকার ভারতীয় জালনোট। বিএসএফ সূত্রে খবর, ধৃত যুবকের নাম গাব্বু শেখ, বাড়ি কালিয়াচক থানা চৌরি অনন্তপুর পঞ্চায়েতের কামাত গ্রামে। সোমবার সকালে চৌরি অনন্তপুরের ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে সীমান্তরক্ষী বাহিনীর 125 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় 2 লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই 1000 টাকার। এরপরে ওই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রাথমিক তদন্তে খবর, বাংলাদেশের কোনো একজনের কাছে সেই জালনোটগুলি পেয়েছিল। সেই টাকা পৌঁছে দেওয়ার জন্য তাকে দেওয়া হতো 2000 টাকা। কার কাছে সেই টাকাগুলো নিয়ে যাচ্ছিল সেই তথ্য জানতে শুরু হয়েছে তদন্ত। ধৃত যুবককে আজ বিকেলে কালিয়াচক থানায় হস্তান্তরিত করা হবে বলে জানিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ। ফারাক্কার কেন্দুয়া গ্রাম লাগোয়া রাস্তার ধার থেকে গভীর রাতে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ফারাক্কা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। ধৃত যুবককে আজ পেশ করা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। ফারাক্কার কেন্দুয়া থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী। ফারাক্কা থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম আনারুল ইসলাম। রবিবার গভীর রাতে সে গ্রাম সংলগ্ন সড়কের ধারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরেই পুলিশ হানা দিয়ে তাকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড কার্তুজ। এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় থানায়। ধৃত ওই দুষ্কৃতীকে সোমবার পেশ করা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত ডাকাতির উদ্দেশ্য নিয়েই ওই যুবক গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ রাস্তার ধারে ঘোরাঘুরি করছিল। এমসি নিউজ এখন একটি বিরতির পর। কালিয়াচকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ গ্রন্থাগারের পরিচালন কমিটি নির্বাচন। 8টি আসনে জয়ী কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। কালিয়াচকের গয়েশবাড়ি ইয়াংসম্যান লাইব্রেরির পরিচালন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হলো রবিবার। 8টি আসনের সবকটিতে জয়লাভ করেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে লাইব্রেরি চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ আঁটোসাঁটো। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হলো কালিয়াচক থানার গয়েশবাড়ি ইয়ংস ক্লাব অ্যান্ড লাইব্রেরির পরিচালন কমিটি নির্বাচন। নির্ধারিত 8টি আসনের সবকটিতেই কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করার পর আজ উল্লাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকেরা। 1930 সালে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারের প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিচালন কমিটিতে একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের। এবারেও সে ক্ষমতা ধরে রাখলো তারা। রবিবার মোট 8টি আসনের জন্য ভোট নেওয়া হয়। প্রতিদ্বন্দ্বিতা করেন 18 জন প্রার্থী। 256 জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল লাইব্রেরি চত্বরে। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সন্ধ্যার পর ফল প্রকাশিত হলে দেখা যায় 8টি আসনে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। গয়েশবাড়ি ইয়াং মেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাব 1930 সালে প্রতিষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের মধ্য থেকে 256 জন সদস্যদের মধ্যে নির্বাচন হচ্ছে। সকাল 9টা থেকে 256 জন সদস্য ও 8 জন
ব্যক্তিকে নির্বাচিত করার জন্য ভোট প্রয়োগ করছেন। সকাল 9টা 8টা পোস্টের জন্য 18 জন প্রার্থী, 16 জন প্রার্থী বিভিন্ন দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের এরা আছে এবং 2 জন নির্দল থেকে প্রার্থী হয়েছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে। বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সাইকেল। এই উপলক্ষে গাজলের সুকান্তপল্লীতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। প্রায় 35 জন ছাত্রছাত্রীর হাতে এই সাইকেলগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতি সভাপতি প্রভাত পোদ্দার সহ আরো অনেকে। গাজলের মাঝরা অঞ্চলের সুকান্তপল্লীতে দীর্ঘদিন ধরে গ্রামের উন্নয়নে কাজ করে চলেছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে চালানো হয় একটি স্কুল। রবিবার স্কুল কর্তৃপক্ষ এবং সংস্থার যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, স্থানীয় অঞ্চল প্রধান কুমার কিস্কু সহ আরও অনেকে। পণ্ডিত জওয়াহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বরণ করে নেওয়া হয় আমন্ত্রিত অতিথিদের। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে উদ্যোক্তাদের পক্ষ থেকে 35 জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও বেশ কয়েকজনের মধ্যে বিতরণ করা হয় চারা গাছ। অতীতের মতো ভবিষ্যতে এই সংস্থা তাদের সামাজিক কর্মকাণ্ড বজায় রাখবে বলে জানান সংস্থার অন্যতম এক কর্মকর্তা। সেই বিষয়ে আমরা সচেতন করেছি, শিক্ষা দিয়েছি। আজকে মাসে আমরা 2 মাস আগে আমরা 25টা ভ্যান দিয়েছিলাম যারা গরিব পরিবার। আজকে আমরা 35টা সাইকেল দিয়েছি যারা খুবই গরিব, যারা আসতে স্কুলে যেতে টিউশন করতে যেতে অসুবিধা তাদের দিচ্ছি। এবং আমরা এ মাসে কিছু তাদেরকে গিফট দিয়েছি, যেমন নারকেল গাছ এবং আমাদের লাগেজ ব্যাগ এবং বেডশিট এবং আমাদের ওয়ার্ম ক্লথ, একটা সোয়েটার, তার সঙ্গে হাইজিন আমাদের সাবান, তারপরে বডি লোশন, কলগেট, ভেসলিন এবং সার, আরও কিছু জিনিস দেওয়া হয়েছে। তা সেই জন্য আমাদের এইটাই মেসেজ যে চিলড্রেনদের আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে 281টা আমাদের এখন চিলড্রেন রেজিস্টার আছে এবং প্রায় আমরা 25-30টা বাচ্চা আমার নতুন নেই। আমাদের টার্গেট যে প্রত্যেক বাচ্চারা সুস্থ সবলভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে এবং ভোকেশনাল ট্রেনিং নিতে পারে। আমার নাম হচ্ছে শতদল সাউ, আমি গাজল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের ম্যানেজার। এবার দেখে নেব টুকরো খবর। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হলো কালিয়াগঞ্জে। মৃতার নাম মিনতি মাহাতো, স্বামী রমেশ মাহাতো। বাড়ি কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের তমচারি মঠবাড়ি গ্রামে। চোদ্দ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চম্পট দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে পতিরাম বিএসএফ ক্যাম্পের সামনে। ধৃত যুবকের নাম মঞ্জুরুল রহমান, পেশায় সে রাজমিস্ত্রি। ফের চোলাই মদের ঠেক ভাঙল প্রমিলা বাহিনী। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাটল গ্রামের মহিলারা দলবদ্ধভাবে গ্রামে অবস্থিত 6টি চোলাই মদের ঠেক ভাঙচুর করেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আজ কার্তিক পুজো, জেলা জুড়ে প্রস্তুতি দেব সেনাপতি আরাধনায়। প্রস্তুতি ঐতিহ্যবাহী মনমোহনসার কার্তিক মন্দিরেও। কুমারগঞ্জ স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজের দাবি, রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের। উত্তরবঙ্গ জুড়ে ব্যাহত রেল পরিষেবা। চাঁচলের প্রকাশ্য জনসভা কংগ্রেসের, প্রধান বক্তার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তীব্র সমালোচনা দলত্যাগীদের। এবং গাজলে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা পরিচালিত স্কুলে উদযাপিত শিশু দিবস। সাইকেল বিতরণ করা হলো 225 জন ছাত্রছাত্রীকে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।